শরীর আর ফ্রেশ মন নিয়ে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। বৃষ্টি পড়ে একদম গাছপালা সব ঝকঝক তকতক করছে, যেন নব আনন্দে জেগে উঠেছে। কালকে তো সারাটা দিন আমি উঠতেও পারিনি, নিচেও নামতে পারিনি। একবার একটু উঠে শুধু রান্নাটুকু, একটু ডাল আর একটু ভাজা আর ভাতটা করতে পেরেছি। না হলে বাবা আর ছেলে খাবে কি? একার সংসারে আমি অচল হয়ে পড়লে একদম সব বন্ধ হয়ে যায়। যাই হোক, আজকে অনেক ভালো আছি, তোমরাও আশা করি ভালো আছো। কালকে নামতে পারিনি, তাই আজকে সকালে নেমেই আগে সব কিছু একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি গাছগুলো সব ঠিক আছে কিনা। সেই ঝড় হয়েছে, তারপর থেকে তো আর নামিনি কালকে। তো আজকে নেমে দেখছি গাছগুলো যেন নব আনন্দে জেগে উঠেছে আর সব গাছে ফুলে ফুলে ভর্তি। পুজো করার আগে আমি একটু ঘুরে ঘুরে সব কিছু দেখে নিই, এটা আমার প্রতিদিনের অভ্যেস। আর এই যে জিনিয়া গাছগুলো অনেক ফুল হয়েছে, এই তিনটে ফুল এক রকম, আর ওই যে শেষে যে ফুলটা আছে ওই ফুলটা একদম আলাদা। এই যে এই ফুলটা পুরো সম্পূর্ণ আলাদা। আমি পুজো করতে আসি, ঠাকুর দর্শন করাই, কিন্তু কোনোদিনই আমি পুজোটা দেখাই না। আসলে আমার মনে হয় কিছু কিছু জিনিস একান্ত ব্যক্তিগত। এই যে আমি পুজো করি, আমার ভক্তি, এগুলো একদম আমার নিজস্ব। আমি যেভাবে পুজো করি অন্যজনের। এই ফুলটা দেখো, চুপটি করে মায়ের দিকে কেমন তাকিয়ে বসে আছে, এখনো সুন্দর আছে। হ্যাঁ, যেটা বলছিলাম, আমি পুজো করি আমার মতো করে। এটা কারুর ভালো লাগতে পারে, আবার নাও লাগতে পারে। সে হয়তো এটা নিয়ে কিছু কথা বলবে যেটা আমার শুনতে ঠিক ভালো লাগবে না। আসলে আমি পুজো করি খুব যে নিয়মে, সেটা নয়। শিবজ্ঞানে জীব সেবাকেই আমি বেশি প্রাধান্য দিই। তাহলে বলবে, মন্দির করেছো কেন, ঠাকুর সাজিয়ে রেখেছো কেন? আমার মনে হয় এই যে সময়টুকু, এই যে আমি ফুল তুলছি, ঠাকুরের সামনে বসছি, এই সময়টুকু একদম আমার নিজস্ব সময়। আমি ঠাকুরের চিন্তা করছি, ঠিক মেডিটেশনের মতো বলতে পারো এই সময়টুকু আমার কাছে। না হলে তো সারাটা দিন সংসারের নানা বেড়াজালে আমরা জড়িয়ে থাকি, কতটুকু আর ভালো কথা ভাবতে পারি? সবসময় মনে নানান রকমের উৎপাত। এইটুকু সময় একান্ত নিজস্বভাবে ঠাকুরের সামনে একটু বসলাম, সময় কাটালাম। এই জন্যেই আমি আর পুজোটা কাউকে দেখাই না। হয়তো কারুর মনে হবে এটা ঠিক নয়, এটা এরম করে করতে হবে, ওটা ওরম করে। ঠিক এটা আমার একদম নিজস্ব ব্যাপার। সেই কারণে আমি ওই কথাগুলো শুনতেও চাই না, যার জন্যে পুজোটা আমি আর কাউকেই দেখাই না, কোনো দিনই দেখাবো না যতদিন ভিডিও করব। ঠাকুরের দর্শন, আমিও দরজা খুললাম, আমারও দর্শন হলো, তাই সবাইকে একটু দর্শন করিয়ে দিলাম। এখানে তো কোনো ফুলই কিনতে পাওয়া যায় না, আর এই গরমে অনেকে বলে ফুল নেই, কিন্তু আমাদের এই সময় প্রচণ্ড ফুল। আমাদের গরমের যত ফুল গরমেই ফোটে, সেগুলোই আমাদের দেশীয় ফুল। কালকে আমার অনেক কিছু প্রাপ্তি হয়েছে। আম বলেছিল পাতামণি দেবে, কালকে অবশ্য নয়, এটা ও আমটা বৃহস্পতিবার বিকেলেই এনেছে। আর ডাঁটা দিয়েছে, এই কোণের যে বাড়িটা আছে ওই কোণের বাড়ির মহিলা ডাঁটা দিয়েছে। পাতামণি আমার জন্য এনেছে পুঁই শাকের চারা, আবার লাউ শাক এনেছে, লাউ এনেছে, অনেক কিছুই আমার প্রাপ্তি ঘটেছে কালকে। আমগুলো দিয়ে এবার
আচার করব, আজকে আর করব না। আজকে এখন একটু বেরোলাম, একটু বাজার যাওয়ার আছে, খুব বেশি কিছু না, কয়েকটা জিনিস কেনার আছে। আর ওয়েদারটাও আজকে খুব ভালো, তাই বাবুয়ের বাবা বলল চলো সবাই মিলেই বেরোই। জবাদের দোকান থেকে একটু এগিয়ে গেলেই একটা বাচ্চাদের স্কুল আছে, দেখাবো দেখাবো ভাবি তোমাদের, কিন্তু আমি ভুলে যাই। আজকে ওয়েদারটা এত ভালো, আর স্কুলটাও খোলা, বাচ্চাদের কিচিরমিচির আওয়াজ কানে আসছিল, তাই মনে পড়ে গেল যে যাই তাহলে স্কুলটা তোমাদের একটু দেখিয়ে দিই। একদম গাছের নিচে, সব কিছুই এখানে গাছ দিয়েই ঘেরা, আর খোলা, কোনো রুম নেই। আগেও একদিন আমি ওই প্রকৃতি অঙ্গন থেকে স্কুলটা বলেছিলাম, কোনো রুম নেই, একদম খোলা। চারটে জায়গায় চারটে হয়তো ক্লাস হয়। স্কুল খোলা ছিল, তাই স্কুলের ভেতরে ঢোকার কোনো ব্যাপারই নেই। কখনোই আমি এগুলো পছন্দ করি না, হঠাৎ করে কোনো জায়গায় ঢুকে গিয়ে ভিডিও করব, এটা আমার একদম ব্যক্তিগত শখ। যতটুকু আমি করতে পারি ততটুকুই আমি তোমাদের দেখাচ্ছি। স্কুলে ঢুকে ডিস্টার্ব করে ভিডিও করা, এগুলো একদম আমার পছন্দ নয়, আর উচিতও নয়। বাচ্চারা পড়াশোনা করছে, সেখানে আমি যদি যাই ওদেরও ডিস্টার্ব হতে পারে। বিশ্বভারতীর আশপাশটা এত সুন্দর, আর পুরনো পুরনো গাছে ভর্তি। সেটা তো হবেই, এখানটা সেইভাবেই তৈরি করাই হয়েছে। আর গাছের বিন্যাস যত ওপরে উঠেছে, ডালপালা মেলে, কি অপূর্ব যে লাগে এই জায়গাটা। যারা এসছো নিশ্চয়ই জানো কতটা সুন্দর এই জায়গাটা। দেখে দেখে আমার যেন মন আর ভরে না, যতবারই আসি ততবারই আমি ভিডিও করি। দেখো কত সুন্দর গাছগুলো ওপরে উঠে, আর কত পুরনো পুরনো সব গাছের গুড়ি, মনে হয় 200-500 কত বছরের গাছ হবে কি জানি। এখানে এসছি, বাবুয়ের বাবার আগের দিন একটা প্রোগ্রাম ছিল, এই বাড়িটাতেই প্রোগ্রামটা হয়েছিল। সেদিন আমরা আসতে পারিনি, ওই যে রূপারা এসছিল, সেদিন 2 দিন পর পর অনুষ্ঠান হয়েছে এই বাড়িটায়। তো ওই বাড়িটা ভীষণ সুন্দর, খুব ভালো লেগেছে ওর। তো ও বললো চলো এই দিকটায় এসছি, বাড়িটা একবার তোমাদের দেখিয়ে নিয়ে যাই। সত্যি বাড়িটা খুব সুন্দর, আর এই জায়গাগুলো তো খুবই ভালো লাগে। ঠিক মেলার মাঠের একটু আগে ভেতর দিকের যে রাস্তাটা, সেইখানেই এই বাড়িটা আছে, দক্ষিণ হাওয়া বলে বাড়িটা। এত সুন্দর করে সাজানো, ভেতরে ঢুকেও আমি ভিডিও করতে পারতাম, কিন্তু অযথা কাউকে বিরক্ত করাটা আমার স্বভাব বিরুদ্ধ। কখনোই আমি যাব না, যেদিন ভেতরে ঢুকবো সেদিন ভেতর থেকে ভিডিও করে আমি তোমাদের দেখাবো। আজকে আমি কাউকে ডাকলামও না, ডাকলে হয়তো গেট খুলে দিত, ভিডিও করতাম, কিন্তু এটা ঠিক না। তো বাইরে থেকেই এই যে দক্ষিণ হাওয়া বলে বাড়িটা, এত অপূর্ব সাজানো, আর এইসব আমার ভীষণ ভালো লাগে। তো যতটা পারলাম ক্যামেরা বন্দি করে তোমাদের দেখালাম। যেদিন ভেতরে যাব আবার ভেতর থেকে দেখাবো বাড়িটা। এখানে আছি বলে এই জিনিসগুলো ঘুরে ঘুরে সত্যি দেখতে পাচ্ছি। 2-4 দিন ঘুরতে এলে এত কিছু দেখা হয় না, আর যত দিন যাচ্ছে এখানে থাকছি, আস্তে আস্তে সব জায়গাগুলো চিনছিও, তাই ঘুরে ঘুরে দেখছি। আর একটা জায়গাও গেছিলাম আজকে, ধর্ম পুজো আছে, ওই সন্ন্যাসীদের নিয়ে সব কিছু
পুজো টুজো হয়, সেই ভিডিওটা আমি কালকে দেব, আজকে আর দিলাম না। তো একটু ডাব খেয়ে বাড়িতে ফিরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি পুঁই গাছগুলো লাগিয়ে দিলাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।